নমস্কার, আমার খেলাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সহজ পদ্ধতিতে সাধারণ যোগ ও বিয়োগ শিখব। এর জন্য আমরা আগেরবারের মতোই কিছু কার্ডস নিয়েছি, নাম্বার কার্ডস। সেই নাম্বার কার্ডসগুলো ব্যবহার করব। এখানে যেমন যোগ করার জন্য আমি নিয়েছি 2 আর 3, তার সাথে যোগ চিহ্নর সিম্বলটা দিয়েছি। এবার অবজেক্ট দিয়ে কিভাবে শেখাচ্ছি। 2 এর জায়গায় 2টো চামচ দিলাম, 3 এর জায়গায় 3টে চামচ দিলাম। সেম চামচ যেন হয়, বা সেম কাঠি বা সেম দেশলাই কাঠি, যা কিছু হতে পারে, একই ধরনের জিনিস যেন হয়। এবারে যোগ মানে কি সেটা দেখাচ্ছি, যে 2 আর 3 যোগ করে টোটাল কত হয়, সবগুলোকে এক জায়গায় করলে কতটা হয়। এবারে সবগুলোকে এক জায়গায় করে দেখাচ্ছি। 1 2 3 4 5, 5-এর একটা কার্ড রাখলাম, মানে 2 + 3 কনসেপ্টটার ফল বেরোলো 5। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এবারে আমি নিলাম 6 আর 4। 6-এ আমি 6টা চামচ রাখবো। 1 2 3 4 5 6। 4-এ আমি 4টে চামচ রাখছি। 1 2 3 4। এবার যোগ মানে পুরোটাকে টোটাল করব, একসাথে করব। যোগ চিহ্ন মানে হচ্ছে পুরোটাকে একসাথে করব, এটাই হলো কনসেপ্ট। এবার পুরোটাকে একসাথে আমরা গুনছি। 1 2 3 করে পুরোটাকে একসাথে গুনলে কত দাঁড়াচ্ছে? 6 আর 4-এ 10। টোটাল হলো 10। আমি 10-এর একটা কার্ড রাখলাম। তার মানে যোগ চিহ্ন মানে পুরোটাকে টোটাল করা হলো, টোটাল করে কতগুলো হলো সেটাকে কাউন্ট করে আমি সেই নাম্বারটা রাখলাম। 6 আর 4 চামচ দিয়ে দেখানোর পর আমি চলে গেলাম কড়ি দিয়ে সেম কাজটা দেখাতে। কারণ আমাদের বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা থাকে, নিউরোডাইভার্স বাচ্চা যাদের অটিজম আছে বা যাদের অন্য কোনো নিউরোডাইভার্স সমস্যা আছে, তারা জেনারেলাইজ করতে তাদের অনেক সমস্যা হয়। তারা চামচ দিয়ে একটা কাজ করেছে মানে তারা ধরেই নেয় যে এই কাজটা শুধুমাত্র চামচেই সম্ভব। তাই জেনারেলাইজ করার জন্য আমি চামচ দিয়ে কিছুদিন কাজটা করানোর পর সেটাকে আমি আবার কড়ি দিয়ে করে দেখাচ্ছি, সেম জিনিস করে দেখাচ্ছি যে যোগটা কিভাবে হয়, যাতে তারা এটা জেনারেলাইজ করতে শেখে যে এই কাজটা শুধুমাত্র চামচ দিয়েই হয় না, যে কোনো জিনিস দিয়ে হয়। আপনারা বাড়িতে যেই জিনিস থাকবে সেই জিনিস ব্যবহার করেই এটা শেখাবেন। এবার আমি চলে গেলাম বিয়োগে। বিয়োগে আমি দেখাচ্ছি 6 থেকে 4 কিভাবে বাদ দেব। আবার আমি চামচ ইন্ট্রোডিউস করেছি। 6-এ 6টা চামচ আমি রাখলাম। বিয়োগ মানে আমার জিনিস বাদ যাবে। 4 এখান থেকে 6 থেকে বাদ যাবে। 1 2 3 4, 6 থেকে 4 আমি সরিয়ে রাখলাম, বাদ চলে গেল। তার মানে 6 থেকে 4 বাদ গেলে কত থাকলো? 6 থেকে 4 বিয়োগ হলে থাকলো 2। বিয়োগ মানে যে বাদ হচ্ছে সেটা তারা অবজেক্ট দেখে বুঝতে পারলো। সিমিলারলি আবার এই সেম জিনিসটা আমি কড়ি দিয়ে করছি। বাড়িতে আপনাদের কাছে ছোলা থাকে, মটর থাকে, দেশলাই কাঠি থাকে, আইসক্রিমের কাঠি থাকে, নানা জিনিস দিয়ে আপনারা এই কাজগুলো ঘুরিয়ে ফিরিয়ে করতে পারেন, যাতে বাচ্চা যতটা সম্ভব ব্যাপারটাকে জেনারেলাইজ করতে শেখে। তাহলে বিয়োগ মানে হলো বাদ যাওয়া, আর যোগ মানে হলো টোটাল করা। 6 থেকে 4 বাদ চলে গেল, বাকি রইল 2। এবারে আমি খাতায় ইন্ট্রোডিউস করব। একবার যখন অবজেক্ট দিয়ে কাজটা শিখে গেল,
সেম জিনিসটা আমি খাতা দিয়ে করা শুরু করলাম। খাতায় আমি দাগ টেনে টেনে করছি। 2-এর নিচে 2টো দাগ দিলাম, 3-এর নিচে 3টে দাগ দিলাম। যোগ মানে আমি পুরোটাকে একসাথে কাউন্ট করব, করে আমি 2 + 3 5 লিখলাম। এরকমভাবে কেটে কেটেও যোগ করতে পারি যাতে ওদের গুনতে সুবিধা হয়। আরেকটু বড় সংখ্যা নিলাম, 4 আর 6 নিলাম, নিয়ে 4-এর নিচে আবার আমি 4টে দাগ দিলাম, 6-এর নিচে আমি 6টা দাগ দিলাম। একসাথে টোটাল করলাম, একসাথে গুনতে শুরু করলাম। 6 আর 4 হলো 10। এইভাবে যোগ শিখে যাওয়ার পর আমরা এলাম বিয়োগে। এখনও পর্যন্ত আমরা সিঙ্গেল ডিজিট নাম্বারের যোগ আর বিয়োগই শিখছি। প্রথমে অবজেক্ট দিয়ে করেছি, তারপরে আমরা খাতা ইন্ট্রোডিউস করেছি। এবারে আমরা 3 থেকে 2 বাদ দিচ্ছি। 3 মানে 3টে দাগ দিলাম। এবার মাইনাস মানে আমার বাদ চলে যাবে, কেটে দিলাম। 3 থেকে 2 কেটে দিলাম, পড়ে রইল 1, মানে 3 - 2 = 1। আরেকটু বড় সংখ্যা নিচ্ছি, 7 নিলাম, মাইনাস 3 করলাম, 7 - 3, 1 2 3 4 5 6, 7 - 1 2 3। আমার একটা দাগ দিতে একটু ভুল হয়ে গেছে, 7-এর জায়গায় আমি 6টা দাগ দিয়েছিলাম, আমি আবার কারেক্ট করে নিলাম। 7 থেকে 3 মাইনাস হলো, পড়ে রইল 4, যেটা রিমেনিং রইল, রিমেনিং 4, তার মানে 7 - 3 = 4। এবার আমি ডাবল ডিজিট নাম্বারে চলে যাচ্ছি। একক দশকের একটি ভিডিও অলরেডি রয়েছে, সেখানে আমি অলরেডি দেখিয়েছি যে একক দশক কীভাবে শেখাতে হয়, চামচ ব্যবহার করে, অবজেক্ট ব্যবহার করে। এবার সেই একক দশক ব্যবহার করে যোগ শিখছি। দশক মানে একটা 10-এর বান্ডিল। আগের ভিডিওতে এটা দেখানো আছে, ডেসক্রিপশনে এটা লিংক দিয়ে দেওয়া হবে। একক মানে সিঙ্গেল সিঙ্গেল চামচ, মানে 14 মানে হলো 1 দশক 4 একক। 14-র সাথে কত যোগ হচ্ছে? 3 যোগ হচ্ছে, 3 একক যোগ হচ্ছে। তার মানে এবার টোটাল কত হলো? আগে এককের দিকটা যোগ করব। 1 2 3 4 5 6 7, 4 + 3 হলো 7। দশকে কি রয়েছে? দশকে একটাই 10-এর বান্ডিল রয়েছে, তার মানে 1। দশকের নিচে নামলো 1, তার মানে 14 + 3 কত হলো? 17। এটা করলাম আমি একটা ডাবল ডিজিট নাম্বার আর একটা সিঙ্গেল ডিজিট নাম্বারের যোগ। এবারে আমি দেখাচ্ছি 2টো ডাবল ডিজিট নাম্বারের যোগ। দশকে 1, এককে 5, মানে 15, সংখ্যাটা 15। 15-র সাথে আমি যোগ করছি 13। একই পদ্ধতিতে করব। দশকে 1 আছে মানে একটা 10-এর বান্ডিল, এককে 5 আছে মানে 5টা একক, মানে 5টা সিঙ্গেল চামচ। 1 2 3 4 5। দশকে আবার একটা 10-এর বান্ডিল আর এককে 3, মানে 13তে 1 দশক 3 একক, এভাবে আমরা দিলাম। এবার যখন যোগ করছি কিভাবে করব?
যোগ করার সময় এককের দিকটা আগে যোগ করব, দশকের দিকটা পরে যোগ করব। 5 আর 3 যখন আমি সব কটাকে একসাথে করে যোগ করছি তখন কত হচ্ছে? 5 আর 3 হয়ে গেল 8। গুণেই বলতে পারলাম। আর দশকে কি রইল? দশকে রইল একটা 10, দুটো 10, মানে 2। তার মানে আমার টোটাল কত হলো? 15 + 13 = 28। এইভাবে আমরা অবজেক্ট ব্যবহার করে বড় সংখ্যার যোগ শেখাতে পারি, বড় সংখ্যার যোগের কনসেপ্টটা তৈরি করে দিতে পারি। কেন হয়, কিভাবে হয়, সেটা যাতে ওরা চোখে দেখে বুঝতে শেখে। নিউরোডাইভার্স বাচ্চাদের তো আমরা সবসময় অ্যাবাকাস বা অন্য আরও যেগুলো যোগ বিয়োগের পদ্ধতি আছে সবসময় তো তাদেরকে শিখিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না। অন্তত কনসেপ্টটা যাতে তৈরি হয় সেই চেষ্টাটা আমরা করি। দশক আর এককে এবার আমি নিয়েছি আরেকটু বড় সংখ্যা, যেখানে হাতে রাখার ব্যাপারটা চলে আসে। দশকে নিয়েছি 2, এককে 5, মানে সংখ্যাটা হলো 25। 2 দশক, 5 একক। 2 tens, 5 ones ইংলিশে বললে। 25 = 2 tens, 5 ones। দশকে এবার পরের সংখ্যাটা হলো 17। তো দশকে রইল 1, একটা 10-এর বান্ডিল, আর এককে রইল 7টা 1। 1 2 3 4 5 6 7। এবার 5 আর 7 যোগ করলে কত হয় সেটা আমরা দেখব। 5 আর 7 মানে যদি আমরা টোটালটা গুণে দেখি, দেখব 10-এর বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এককের ঘরে তো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাই থাকতে পারে। 10 হয়ে গেলে তো সেটা আবার বান্ডিল তৈরি হয়ে যাবে। এই কনসেপ্টটাও আগের একটি ভিডিওতে দেখানো আছে। সেটাই আমরা কাউন্ট করে দেখব যে আমাদের 5 আর 7 যোগ করে 12 হয়ে গেল। এবার আমরা কি করব? 12 যেহেতু থাকতে পারে না, 10 হয়ে গেলে সেটা বান্ডিল হয়ে যায়। দুটো আমরা সরিয়ে রাখলাম, দুটো সরিয়ে রেখে আমরা তাদেরকে 10 কাউন্ট করে দেখিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 যেই তৈরি হয়ে গেল, আমরা সঙ্গে সঙ্গে সেটাকে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে একটা বান্ডিল তৈরি করে নিলাম। বান্ডিলটাকে আমরা দিয়ে দিলাম দশকের ঘরে, যেহেতু এটা দশক তাই দশকের ঘরে বান্ডিলটা দিয়ে দিলাম। এবার তার মানে 5 আর 7-এ 12 হওয়ার পর পড়ে রইল নিচে 2, আর একটা চলে গেল দশকের ঘরে। এবারে দশকে কত হচ্ছে, টোটাল করলে কত হচ্ছে? 1 2 3, আর আরেকটা 10-এর বান্ডিল এসেছিল, তাহলে টোটাল হয়ে গেল 4। 4 দশক, 2 একক। 25 + 17 = 42। এইভাবে আমরা কনসেপ্টের একটা ক্লিয়ার ধারণা বাচ্চাকে দিতে পারি। যে যখন আমরা দেখাই, গোনার সময় আমরা দেখাই যে হাতে রইল, সেটা উপরে চলে গেল, সেটার মানেটা কি সে বুঝলো। এবার আমরা বিয়োগে ঢুকলাম। বিয়োগেও আমরা সেম জিনিস করে দেখাচ্ছি, 25 থেকে 17 বাদ দিয়ে দেখাচ্ছি। আমি আগের বড় মানে সাধারণ বিয়োগগুলো আর দেখালাম না, কারণ সেগুলো খুবই ইজি, আপনারা বুঝেই গেছেন এতক্ষণে কিভাবে সেগুলো করতে হবে। 25টা আমরা দেখাচ্ছি, দুটো 10-এর বান্ডিল নিলাম, 5টা একক নিলাম, এখান থেকে 17 বাদ যাবে। এবারে 5 তো ছোট, 7 বড়, তাহলে 5 থেকে 7 তো যাবে না, তখন 5 2 থেকে একটা বান্ডিল ধার নেবে।
2 থেকে একটা বান্ডিল যেই এককে এলো, বান্ডিলটা আবার খুলে গেল, খুলে গিয়ে সব কটা একক হয়ে গেল। তাহলে একটা 10 এলো আর একটা 5 এলো। 5 অলরেডি ছিল, 10টা যখন 5-এর সাথে চলে এলো তখন সেটা হয়ে গেল 15। 10 আর 5-এ এই গুণে দেখাচ্ছি আমরা, 15 তৈরি হয়ে গেল। এবার 15 থেকে আমি 7 তো অনায়াসে বাদ দিতে পারি, 15 থেকে 7 বাদ যাবে। কিভাবে বাদ যাচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7। 15 থেকে 7 বাদ চলে গেলে তখন কি থাকছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা নিচে লিখে দিলাম। এবার 2 থেকে তো 10টা চলে গেছিল, তাহলে কি পড়ে রইল? একটাই পড়েছিল, একটা মাইনাস হয়ে গেল। তাহলে 25 থেকে 17 বাদ দিলে থাকছে 8। দশকের ঘরে কিছুই রইল না। এইভাবে জিনিস ব্যবহার করে আমরা আমাদের বাচ্চাদের যোগ বিয়োগের ধারণা দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম আরও কিছু এডুকেশনাল ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের পরিচিত আরও কিছু বাচ্চার প্রয়োজন হয়, তাদের সাথে যদি আপনি শেয়ার করেন, তাহলে আরও কিছু বাচ্চার হয়তো একটু উপকার হতে পারে। ধন্যবাদ।